कीजिए। Then wash, iron, again iron, then fertilizer, প্রথমে ওয়াশ, তারপর আয়রন, তারপর মেডিসিন, তারপর আবার কি fertilizer, দেখছেন আপু আজকে আপনি লিখলেন then wash, then wash, take blow dry, তারপরে তখন মাছ দিয়ে 15 মিনিট ফ্রিজে দিয়ে রাখি, তাই তো? দরকার নেই, দরকার নেই, 20 মিনিট রাখার কথা বলে 15 মিনিট। প্রথমে ওয়াশ, তারপরে আর আয়রনটা বাদ, সোজা মেডিসিন, তারপরে এগেইন ওয়াশ, না না ড্রাই করে 80% ড্রাই। তারপরে কি, তারপরে আয়রনিং, প্রথমে ওয়াশ, তারপরে মেডিসিন, ব্লো ড্রাই 80% ব্লো ড্রাই, তারপরে কি মেডিসিন, তারপরে কি রেখে 30 to 45 মিনিট রেখে তারপরে ওয়াশ, ওয়াশের পরে আয়রনিং। স্ট্রেটনিং এর আয়রনিং এর ভেতরে আর স্মুদিং এর ভেতরে তফাৎ রয়েছে। স্ট্রেটনিং এর আয়রনিং এ আমাদের প্রচুর সরু সরু সেকশন নিতে হবে এবং আয়রন করতে হবে কতবার? 8 বার। 8টা। হ্যাঁ, স্ট্রেটনিং। আয়রনের বলটা কত লাগবে? এর পরে আবার নিউট্রালাইজার লাগাবো। আয়রনিং এর পরে নিউট্রালাইজিং অ্যাপ্লাই। অনেক সময় দেখা যায় যে স্ট্রেট করা, কিন্তু অনেকে একদম এইভাবে টানে নেয়। এটা এখন এইটার ভেতরে যদি আমরা অন্য প্রশ্ন নিতে থাকি কি হবে, আসল জিনিসটা থেকে আমরা সরে যাব। তো যেটা করছি তখন সেটাই পরে নিউট্রালাইজারটা করে দিলাম, মাস্ক করে দেন মাস্ক যেটা আমরা প্রসেস করি ওয়াশ করে রিন্স আউট করে দিলাম, ঠিক আছে? এগেইন স্মুথনিং, এবার স্টপ স্মুথিং। হ্যাঁ, স্মুথিং এর ভেতরে ডিফারেন্স কি? ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে স্মুথিং করা হয় কিভাবে? সারা পৃথিবীতে স্মুথিং হয় প্রথমে প্রোডাক্ট শ্যাম্পু করা হলো, তারপরে ব্লো ড্রাই, ব্লো ড্রাইয়ের পরে মেডিসিন অ্যাপ্লাই, মেডিসিন অ্যাপ্লাইয়ের পরে আয়রনিং নয়, শুধু ব্লো ড্রাই করে নিউট্রালাইজার লাগিয়ে ছেড়ে দেওয়া হয়। সারা পৃথিবীতে স্মুথিং এর এটাই হচ্ছে টেকনিক। বাট আমাদের এশিয়ান কান্ট্রিতে কি হবে? বলবে স্মুথিং, মাথায় থাকবে স্ট্রেটনিং। আমরা যদি করে ছেড়ে দিই গেল, কাজ হয়ে গেল। স্মুথিংটা কি করে? বেসিক্যালি স্মুথিং কি? স্মুথিং হচ্ছে ইন্টারন্যাশনালি প্রথমে ওয়াশ করলাম, ব্লো ড্রাই করলাম, মেডিসিন লাগালাম, তারপরে ভালো করে থরলি ব্লো ড্রাই, নিউট্রালাইজার। ম্যাম এই স্মুদিং এর ক্ষেত্রে যখন আমরা 3 দিন ওয়াশটা করছি, যেটা ওখানে বল থাকবে, যেমন আমাদের বোটক্সে আছে, কেরাটিনে আছে, সেই লুকটা দেয়। হ্যাঁ, ওয়েভস একটা আসবে, আর ম্যানেজেবল হয়ে যাবে, ট্যাঙ্গেল ফ্রি হবে, কিন্তু স্ট্রেট থাকবে না, খুব স্ট্রেট থাকবে না। কিন্তু আমরা যদি আমাদের দেশে ক্লায়েন্টকে করি, ক্লায়েন্ট নেবে, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের আয়রনিং করতে হবে। কিন্তু আমি স্ট্রেটনিং এ কি বললাম? আয়রনিং হলো সেকশন সরু, আয়রনিং वो सर वाले से हमें पेश करें बिल्कुल सर अभी इनको ना रिपोर्ट भी करें चलो हाँ क्यों नहीं सच है अभी नहीं एक तरह करते ना वो बिल्कुल सिल्वर कलर ओहो सिल्वर कलर हाँ तो उसमें ना वो बॉडी कर दो तो उनको समझाती हूँ ना क्या हम लोग चाहते सर समझाती हूँ वो कब होगा वही मुझे समझना है इसलिए यही नहीं पूछता है और एक क्वेश्चन है वो बाल होते हैं बिल्कुल हटा दिए हुए बिल्कुल लाइट आते हैं तो उनमें ना उनको ऐश कलर चाहिए मैं क्या करूँ मना करती हूँ फिर भी सवाल आपके पास मैंने रखा है
ঠিক আছে, তাহলে আমি ইংলিশ বা হিন্দিতে যাচ্ছি না, আমি বাংলায় উত্তর বলছি। ওটাই বেটার। হ্যাঁ, আচ্ছা, কথা হচ্ছে যে আমার প্রথম প্রশ্নটা ছিল কি অ্যাশ কালার। অ্যাশ কালার, প্রথমত অ্যাশ কালার একটা এমন কালার যেই কালারটা কিন্তু ইন্ডিয়ান বা এশিয়ান বা বাংলাদেশি হেয়ারে করা খুব ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ আমাদের হেয়ারের লেভেল কত? আমাদের হেয়ারের লেভেল 3 to 4 ব্ল্যাক। তাহলে আমরা যখন এই অ্যাশ লেভেল করতে পারবো, আমাদের হেয়ার কালার কটা কালার দিয়ে তৈরি? কটা কালার দিয়ে কালার তৈরি আমাদের হেয়ারের? এই যে ব্ল্যাক কালারটা কটা কালার দিয়ে হচ্ছে কে জানে? কি কি কে বলছে? রেড ব্লু ইয়েলো। রেড, এটা তোমার গিফট। রেড ব্লু ইয়েলো, ইটস আ লিপ বাম। হ্যাঁ, লিপ বাম। তো রেড ব্লু ইয়েলো এই তিনটে কালার দিয়ে আমাদের হেয়ার কালার তৈরি। তো আমরা যখন অ্যাশ করব, তো আমাদের প্রথমে কি হেয়ারটাকে করাতে হবে? ব্ল্যাক, ব্লু, দেন রেড, দেন ইয়েলো করে থাকলো, যেটা সেখানে আমরা অ্যাশ করব। তো হেয়ার ফ্র্যাজাইল হয়ে যাবে। মোরওভার যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে, ককেশিয়ানস যাদের কালার্স, তাদের কি তাদের অলরেডি হেয়ার লেভেল 6-7 এ রয়েছে। হ্যাঁ, না অ্যাশ প্রেস নট অ্যাশ ব্রাশ। তো কিভাবে আমরা ওয়েস্টার্ন হেয়ারে করি, তখন কি হয়, ওদের অলরেডি হেয়ারের লেভেল এরকম থাকে, তখন আমাদের 3 লেভেল হাই দিলে কি হয়ে যাচ্ছে? কালার। আর তার ফলে অফ ড্যামেজ হচ্ছে না। বাট এশিয়ান হেয়ার, সো প্লিজ এডুকেট your client. It will be disaster for your hair, but then if you want to, আমি করতে পারি। পুরোবার এই ব্যান্ড প্র্যাকটিস গুলো করাই উচিত না, যে তুমি বাড়ি থেকে নিয়ে আসবে, আমি সেটা করে দেবো। স্যালুনে এসছো, তুমি আমার কালারই করবে। সো উই আর দ্য ডক্টরস অফ আওয়ার প্রফেশন। তুমি আমাকে শেখাবে। তো আমাদের যতদিন না এই অ্যাটিটিউডটা থাকবে, ততদিন দে উইল এক্সপ্লয়েট আস। তো আমাদের দুটো পয়সার জন্য আবার আসবে না, বাট আমরা ম্যাল প্র্যাকটিস করবো না। অ্যাজ আ প্রফেশনাল আমরা যদি প্রত্যেকে এটা শিখে নিই, তাহলে ক্লায়েন্টের সাহস হবে না। আমরা করবো, ঠিক আছে, পয়সা আসবে না, আমরা খাবো না, যদি আমরা একটা ভালো জিনিস খাবো না, কিনবো না, ইটস ওকে, বাট আমরা করবো। একদম ওদেরকে মানে ইয়ে করা উচিত না। যাই হোক, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে কি, সো in this kind of hair, ऐसे hair में कभी भी मत करो rebonding, हाँ, तुमको हाँ smoothing straightening, क्योंकि मार्क तुम्हारे ऊपर ही आएगा, ठीक है? Okay, then comes the henna hair আমরা কখনো করতে পারি না, it's just impossible। কিন্তু কি কালার করার কথা বলা হয়েছিল? Impossible, কারণ আমরা ওই লেভেল আছি। Then comes কি, আমরা Botox। What is Botox? Botox is a deep conditioning treatment. If you want to say it's a shine treatment, it's a shine treatment. Detangling treatment, it's a detangling treatment. Everything, and it's a long lasting treatment. এটা করবার পরে as a therapist আমি জানি it lasts for around 6 to 8 months, but কোম্পানি কিন্তু ক্লেম করছে যে
থেকে 4 মার্কস থাকে মনে করো আমাদের তো বিগ্রহ হয় বিগ্রহে তো 4 মার্কসের উপরে পরে করতেই বিশুদ্ধ বাট যে হিয়ার অলরেডি বোটক্স হয়ে গেছে সেই বোটক্স কিন্তু লাস্ট করে and it's last like 8 months and it's a deep conditioning treatment it's not a laminating treatment এটা দিয়ে আমাদের কোটেক্স লেভেলে কাজ করে কোটেক্স লেভেলে আচ্ছা আমরা কি জানি আমাদের স্কিনের পিএইচ কত কত পিএইচ আমরা কি জানি পিএইচ কি what is pH কোনো কিছু কতটা খাইলো বা কতটুকু অ্যাসিড সেটা একটা কিরকম মাপ এটা এটা হচ্ছে 14 থেকে 7 পর্যন্ত যত 7 থেকে 7 এর নিচে নামলে সেটা অ্যাসিডিক আর 7 এর উপরে উঠলে সেটা ক্ষারীয় হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আচ্ছা 0 to 14 pH potency of hydrogen P for potency H for hydrogen potency of hydrogen is pH তো মাঝখানে কত 7 মাঝখানে কত 7 ঠিক আছে 7 is neutralizing আমাদের স্কিন আর স্ক্যাল্পের pH হচ্ছে 4.5 to 5.5 এর ভেতরে থাকে এই 4.5 to 5.5 যেটা এটা কি অ্যাসিডিক তো আমাদের স্কিন এন্ড স্ক্যাল্প সব কি আছে